সুপ্রভাত মিডিয়া বন্ধুগণ। আপনারা জানেন জাস্ট 1 মাস আগে আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছি এবং অনেক কিছু আমাদের যে 6 মাসের যে প্রোগ্রেস ইউনিভার্সিটি সেই হিসাবে আমরা মিলিত হয়েছি এবং অনেক কিছু আলোচনা করেছি। আজকের একটা স্পেশাল ডেতে আপনাদের সঙ্গে আমি মিলিত হচ্ছি। আপনারা জানেন প্রথমবার ইউনিভার্সিটিতে একাডেমি এশিয়া ইন্ডাস্ট্রি মিট হতে চলেছে। সেটা কালকে পরশুদিন, মানে 6-7 নভেম্বর। আমি আপনাদেরকে জানিয়ে খুশি হব যে খুব ভালো একটা রেসপন্স পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা 75টা ইন্ডাস্ট্রি থেকে রেসপন্স পেয়েছি এবং আশা করি আরো 5 থেকে 10টা পাবো। তো আমরা এক্সপেক্ট করছি 80টা ইন্ডাস্ট্রি কালকে এই আমাদের যে মেগা ইভেন্ট সেটাতে পার্টিসিপেট করবে। আপনাদের মধ্যে একটা জিজ্ঞাসা হতেই পারে যে এই ইন্ডাস্ট্রি একাডেমি মিটের উদ্দেশ্যটা কি। এর প্রথম উদ্দেশ্য এটাই যে আমরা জানি যে বিশ্বভারতীকে অনেক ইন্ডাস্ট্রি জানে এবং এইটাই জানেন যে একটা ইউনিক ইউনিভার্সিটি যেটা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এবং এর একাডেমিক এক্সিলেন্স, তাছাড়া কালচারাল রিলেশন, কালচারাল অ্যাক্টিভিটি এবং খুবই রিসেন্টলি আপনারা জানেন যে, আর সবাই জানে, ইন্ডাস্ট্রির লোকেরা বাইরে থেকে সবাই জানে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ 2023-এ পেয়েছে এবং তারা এটাও জানেন যে এখানে একটা ট্র্যাডিশনাল সিস্টেমে তপবন কনসেপ্টে পড়াশোনা করা হয়। কিন্তু আমরা যদি দেখি যে কতজন ইন্ডাস্ট্রি অফিসিয়ালরা বিশ্বভারতীকে ডিটেলসে জানেন, এর ঐতিহ্য কি, গুরুদেবের আদর্শ কি ছিল একাডেমিকের ব্যাপারে, নেচারের সঙ্গে কিভাবে একাডেমিককে লিঙ্ক করা এবং আমাদের যে বিশ্বভারতীর আরো যে স্ট্রেংথ, ভিতরে যে স্ট্রেংথ এবং বেস্ট প্র্যাকটিসেস যেটা আমরা এক্সিলেন্স অফ বিশ্বভারতী, সেইটা আমার মনে হয় না অনেক ইন্ডাস্ট্রি এটা ডিটেলসে জানে। এবং এই যে প্রথমবার আমাদের এইটাই উদ্দেশ্য যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ইন্ডাস্ট্রি যে অফিসিয়ালস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে বিশ্বভারতীর বেস্ট প্র্যাকটিসেস কি এবং আমাদের নেক্সট 5 to 10 ইয়ার্সে বিশ্বভারতী কি করতে চলেছে একাডেমিকের ব্যাপারে, স্টুডেন্টদের আমাদের যে ফিউচার, তারপরে আপনাদের প্লেসমেন্ট, ইন্টার্নশিপ, স্টুডেন্ট রিলেটেড এবং কোলাবোরেশনের ব্যাপারে আমাদের কি প্ল্যান। এবং আপনারা জানেন আজকাল আমরা মডার্ন এজে আছি যেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাইজেশন, সেখানে আমাদের কি প্ল্যান সেইটা সমস্ত ইন্ডাস্ট্রিরা এই দুদিনের প্রোগ্রামের যে মাধ্যমে এরা জানতে পারবে যে আমরা নেক্সট 5 ইয়ার্সে কি প্ল্যান করতে চলেছি এবং আমাদের এখন যে স্ট্রেংথ, বেস্ট প্র্যাকটিসেস কি। এই জন্যই আমরা এই টোটাল দুদিনের প্রোগ্রামটাকে 5টা থিমে ভাগ করেছি, সেটা আপনারা জানতে পারবেন এবং আমি বলবো একের পর এক। এবং আরেকটা যে জিনিস আমরা করতে চলেছি যে একটা প্যানেল ডিসকাশন, যে প্যানেল ডিসকাশন হবে, আর একটা হবে যে স্টুডেন্ট, অ্যাকাডেমিশিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্টারাকশন, একটা স্পেশাল সেশন রাখা হয়েছে। যে প্রথমেই যদি আমি যদি আপনাদের জানাই যে প্রথম দুদিনের কি কি প্রোগ্রাম সিকোয়েন্স অনুযায়ী, প্রথমেই আমরা কালকে 10টার সময় ইনঅগারাল প্রোগ্রাম শুরু করব। তাতে আমাদের চিফ গেস্ট থাকবেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশন ডক্টর সুকান্ত মজুমদার, উনি চিফ গেস্ট থাকবেন। এছাড়াও আমাদের দুজন অফিসিয়াল ডিগনিটারিজ থাকবেন, দিল্লি থেকে আসছেন। উনি একজন হচ্ছেন প্রফেসর টিজি সীতারাম, ইনি হচ্ছেন হায়ার এডুকেশনটা দেখেন চেয়ারম্যান এআইসিটিই, মানে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, উনি আসছেন। এবং আরেকজন আসছেন খুবই এক্সপিরিয়েন্স লোক, যেটা একাডেমি এবং রুরাল রিকনস্ট্রাকশনের সম্বন্ধে খুবই ওনার ধারণা, এটা হচ্ছেন ডক্টর অশোক দলয়। ইনি ছিলেন
ফরমার চিফ এক্সিকিউটিভ অফিসার, ন্যাশনাল রেনফেড এরিয়া অথরিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এখন উনি চেয়ারপারসন কর্ণাটকা এগ্রিকালচার প্রাইস কমিশন। এছাড়াও আমাদের একাডেমিশিয়ানের মধ্যে আসছেন তিরুপতি থেকে আইজার তিরুপতি ডাইরেক্টর ভট্টাচার্য, প্রফেসর ভট্টাচার্য আসছেন, এবং বিএসইউ থেকে রিপ্রেজেন্টেটিভ আসছেন। এই হচ্ছে আমাদের হায়ার অফিসিয়ালস একাডেমি ফ্রম দ্য একাডেমি সাইড। তো আমাদের প্রথমে ইনঅগারালের পরে যে জিনিসটা হবে সেটাও একটা ইউনিক ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে এক্সিবিশন। এটা ডিগনিটারিজরা এক্সিবিশন ইনঅগারেট করবেন। এখানে আমাদের 12টা আউটসাইড থেকে স্টল লাগছে, প্লাস আমাদের বিশ্বভারতী থেকে 5টা স্টল লাগবে, যেটা ইন্ডাস্ট্রি বিশ্বভারতীকেও জানবে এবং বিশ্বভারতীও ইন্ডাস্ট্রিকে জানবে, এটাই পারপাস। এরপরে আমাদের যে বললাম যে আমি 5টা সেশন হবে, থিমাটিক সেশন, যাতে টোটাল ইন্ডাস্ট্রি মিটটা কভার হবে। প্রথম সেশনটা হবে সকালে, যে আপনার ইনঅগারালের পরে, সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, প্লেসমেন্ট বোর্ড, স্কিল ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ অ্যান্ড স্টুডেন্ট এক্সচেঞ্জ। এটা স্টুডেন্টদের জন্য খুবই বেনিফিশিয়াল, এই কারণেই যে ক্যাপাসিটি বিল্ডিং, প্লেসমেন্ট বোর্ড, আমাদের এখন এখানে ইন্টারনাল প্লেসমেন্ট বোর্ড আছে, এবং সেইটাতে প্লেসমেন্ট বোর্ডটাকে আমরা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভকেও রাখতে চাই। সুতরাং একটা রেগুলার ফ্লো থাকবে, যে 6 মাস হয়তো প্রত্যেক বোর্ড, এই বোর্ডটা প্রত্যেক 6 মাসে বসবে এবং ইন্ডাস্ট্রি, তারা অন্য ইন্ডাস্ট্রিকেও কানেক্ট করতে পারে। এইটাই হচ্ছে আমাদের পারপাস। তো দ্যাট মিনস জব অপরচুনিটি আরও বাড়বে। ইন্টার্নশিপ হয়তো 4th ইয়ার 3rd ইয়ার স্টুডেন্টকে 6 মাসের জন্য অনেক ইন্ডাস্ট্রি এগিয়ে আসতে পারে তাদের ইন্টার্নশিপের জন্য, কারণ ওদের অনেক প্রভিশন, অনেক ইন্ডাস্ট্রি R&D ইউনিট আছে, তাদের প্রভিশন থাকে। এবং এইটা ছাড়া, কারণ ইন্ডাস্ট্রির একটা, আমরা এটা কোশ্চেন করতে পারি যে ইন্ডাস্ট্রির কি বেনিফিট হবে। ইন্ডাস্ট্রি যদি ইন্টার্নশিপ করে, ওদের বেনিফিট এটাই যে 6 মাসের মধ্যে যদি একটা স্টুডেন্টকে একটা ট্রেনিং দেবে, এবং ওরা যখন ওই স্টুডেন্টে কিন্তু ওরা অ্যাবজর্ভ করতে পারবে, কেননা সেখানে 6 মাসের যে ট্রেনিং এর জন্য ওরা যে খরচাটা করলো, তাদের সেকেন্ড টাইম ওদেরকে আর খরচাটা করতে হবে না। তার মানে ওরা ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট পাচ্ছে, এইটাই একটা স্টুডেন্টদের একটা বেনিফিট। এবং ওদের এদের ইনভেস্ট করার কারণটাই হচ্ছে যে এরা উইন উইন সিচুয়েশন, ওরা খরচা করছে, একটা ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট পাচ্ছে। এইটা হচ্ছে আপনার প্রথম সেশন হবে। এবং তারপরে সেশনটা যেটা হবে খুব ইন্টারেস্টিং, কমিউনিটি সার্ভিস, ইনকিউবেশন, স্টার্ট আপ অ্যান্ড ইনোভেশন। আপনারা জানেন আমাদের রুরাল রিকনস্ট্রাকশনের খুব ভালো প্রোগ্রাম চলছে, গ্রামে 65 অ্যাডপ্টেড ভিলেজ আছে, এবং আমাদের এছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র গ্রামে খুব ভালো কাজ করছে কৃষকদের জন্য। এবং আমাদের স্টার্ট আপ এবং আরো যে স্পোর্টসের ব্যাপারে, আমাদের যোগা ফেসিলিটি আছে, স্টেডিয়াম আছে, এবং তাছাড়া যোগা স্পোর্টস এইগুলোতে এরা কিভাবে কমিউনিটি সার্ভিসে আমাদেরকে সাহায্য করতে পারে ইন্ডাস্ট্রি। কারণ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এরা এটা অনেক জায়গাতেই হয় যে যখনই ওরা জানে যে ওদের